এখানে হকাররা আমরা চাই আমাদের নির্দিষ্ট একটা জায়গা করে দিক, আমরা সেখানে শিফট হয়ে যাবো। জায়গা দিয়েছেন না আমরা পাইনি, অনেকে পেয়েছে, আমরা পাইনি এখনো, আমরা পাইনি। আর মাঝে মাঝে এরকম ধরনের একটা আবহাওয়া আসে, আমরা আতঙ্কে থাকি কখন আমাদের রুটি রুজি পেটের ভাতে লাথি পড়ে। আমরা তো কাজ কর্ম করে খাই এখানে। চাই একটা, ওরা বলছে দোকান দিয়েছে, সবাইকে দোকান দেয়নি, 10 জন লোক আছে, দুটোকে দোকান দিয়েছে, তার 8 জন কি আমরা না খেয়ে পাস করবো? সেই 8 সাল থেকে 7 সাল থেকে আমরা এখানে বসে আছি, পড়ে আছি, এখানে না থাকলে আমরা না খেয়ে মরবো। দাবি আমাদের একটাই দাবি যে আমরা সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারি, আমাদের পরিবার চলে, তার সঙ্গে আমাদের দোকানে যারা কারিগর, যারা লেবাররা কাজ করে, তাদেরও পরিবার চলে। সেটা ফুটপাত থাকার, তার জন্য আমাদের সুপ্রিম কোর্ট থেকে আইন বার করা আছে 1/3 দেওয়ার জন্য। সেটা আমাদের হকার আইনের মধ্যেও আছে, তার মধ্যে এখন ওনারা বলছে পুরো দোকান সব পরিষ্কার করে দিচ্ছে। এটা আমাদের যা সিদ্ধান্ত আছে, সিদ্ধান্ত নেওয়া হবে, দেখা যাক কোথায় কি হবে। মনসনে বসবো, না খেয়ে মরবো, আর কি করবো। অনুরোধ জানাচ্ছি আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, অনুরোধ জানাচ্ছি যে গরিব মানুষের উপর অত্যাচার করা বন্ধ করুন। তার মধ্যে 47 জন উঠে চলে গেছে বিসিপি মার্কেট, যেটা এখান থেকে 2 মিনিটের ডিস্টেন্স হলো। এই 11 জন 3-3বার করে আমাদের অফার লেটার রিফিউজ করেছে। আপনি বলুন না আমার কি করা উচিত? নোটিশ করেছি, 3-3বার অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকানে অ্যালট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। এইবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনারা তো একটা সিটিজেন এখানকার, আপনারা বলুন না আমার কি করা উচিত বা আমাদের কি করা উচিত? স্থানীয় কাউন্সিলর কি বলেছে আমি জানি না, আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে, ঠিক আছে? সুতরাং স্থানীয় কাউন্সিলরের কথা আমি বলতে পারবো না তো, স্থানীয় কাউন্সিলর কি করেছেন কি বলেছেন। হ্যাঁ, আমাদের ওপর থেকে নির্দেশ আছে, সেই নির্দেশে আমরা যাচ্ছি। হ্যাঁ, ভাঙবো।